আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের তৈরি করে দেখাবো শিং মাছের পাতলা ঝোল। আর আজকের রান্নাটি আমি আমার আম্মুর রান্না ফলো করে তৈরি করেছি। আশা করছি আজকের এই সিম্পল রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আমি এখানে তাজা শিং মাছ নিয়েছি 2.5টা। আমি এখানে চাকা খসাই নাই, কারণ বড় বড় করে রেখেছি। বড় বড় করে রাখলে এটা রান্না করতে এবং খেতে দুই দিক দিয়েই সুবিধা হয়। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেন চুলায় একটি কড়াই বসিয়েছি। কড়াইকে খুব ভালোভাবে হিট করে নিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম সরিষা এবং সয়াবিন তেলের মিক্সড। দিচ্ছি একটি তেজপাতা, মাঝখানে ফেড়ে নিয়েছি। দিচ্ছি 2টি শুকনো মরিচ, মরিচগুলোকে ভেঙে নিয়েছি। সেই সাথে নিয়েছি একটি ছোট সাইজের দারুচিনি এবং একটি সাদা এলাচ। দিচ্ছি 1/3 চা চামচ আস্ত জিরা। সবগুলো উপকরণকে আমি ভেজে নেব সুন্দর একটি অ্যারোমা বের হওয়া পর্যন্ত। আমি যেহেতু তেলটা কড়াই চারিদিকে আমি ছড়িয়ে দেই নাই, তাই এখন দিয়ে দিলাম। দিচ্ছি পেঁয়াজ কুচি 2 থেকে 3টা। যেহেতু আমি এটা পাতলা ঝোল তৈরি করব, তাই এখানে পেঁয়াজের পরিমাণ কম দিতে হবে। যদি আপনি একটু ভুনা ভুনা খেতে চান তাহলে পেঁয়াজের পরিমাণ অবশ্যই বেশি দেবেন। দিচ্ছি বাটা মশলা 1 চা চামচ। মশলাটিকে খুব ভালোভাবে আমি ভেজে নেব যেন এর থেকে কাঁচা গন্ধ চলে যায়। যারা এখনও লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ কষ্ট করে লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। দিচ্ছি 1/2 চা চামচ করে মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া এবং 1/3 চা চামচ ধনিয়া গুঁড়া। মশলাগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব যেন এর থেকে খুব সুন্দর একটা কালার আসে। দিচ্ছি পরিমাণ মতো পানি যেন মশলাটি পুড়ে না যায়। সুপ্রিয় দর্শক, আমার আম্মু ছিলেন সেরা রাঁধুনি। আমি চেষ্টা করছি আমার আম্মুর রান্না ফলো করে আম্মুর মতো রাঁধুনি হয়ে ওঠার। দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো আম্মুর হাতে ছোট থেকে পাতলা ঝোল খেয়েছি শিং মাছ এবং গুচি মাছের। তো আমার কাছে বেশ ভালো লাগে, যা অন্য কোনো মানুষের কাছে এত টেস্টি আমি কখনো খাই নাই। তো সেই ঐতিহ্যবাহী রান্নাগুলো আমার চ্যানেলের মাধ্যমে আমি চিরস্থায়ী করে রাখতে চাই। দিচ্ছি পাকা টমেটো 1টি। পাকা টমেটো দিলে তরকারির টেস্ট বহুগুণ বেড়ে যাবে। তো টমেটোটাকে আমি গলিয়ে নেব, এজন্য নাড়াচাড়া করে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। তো বারবার এটাকে নাড়াচাড়া করতে হবে, তাছাড়া তলানিতে লেগে যাবে। যারা টমেটো আস্ত রাখতে চান তারা ঝোলে টমেটো ব্যবহার করবেন। আমি টমেটো একদমই আস্ত রাখতে চাই না। টমেটো গলিয়ে নেওয়ার জন্য আবারও কিছুটা পানি দিয়ে নিলাম। কড়াইয়ের চারিদিক খুব ভালোভাবে পরিষ্কার করে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ অপেক্ষা করব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখতে পাচ্ছেন যে টমেটোগুলো একদম গলে গেছে এবং মশলাটাও আমার অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি শিং মাছ। আপনারা অবশ্যই তাজা শিং মাছ এভাবে রান্না করবেন, কারণ মরা শিং মাছ যতই সুন্দর করে রান্না করেন না কেন খুব ভালো টেস্ট আসে না। তো চেষ্টা করবেন শিং মাছ টাটকা ভিজিয়ে রেখে আপনারা কেটে রান্না করতে, বা কেটে ফ্রিজে সংরক্ষণ করে তারপর রান্না করবেন। কিন্তু মরা শিং মাছ রান্না করতে যাবেন না এভাবে, তাহলে ভালো টেস্ট আসবে না। তো আমার মাছটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো ঝোলের জন্য। যেহেতু মাছটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তাই এখানে আর আমি খুব বেশি পানি অ্যাড করব না। যতটুকু পানি দিলাম এতেই পারফেক্ট রান্না হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, কারেন্ট চলে গেছে, তো এই অবস্থায় আমি রান্নাটা সেরে নেব। তো দিয়ে দিচ্ছি 3টি আস্ত কাঁচা মরিচ। যেহেতু আমি রান্না অল্প করছি তাই বুঝে মরিচ অ্যাড করলাম। ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে এবং রান্না শেষে এর লুকটা এরকম এসেছে। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ। যে কোনো মাছের পাতলা ঝোল রান্নায় অবশ্যই আপনারা ভাজা জিরার গুঁড়া অ্যাড করবেন। এতে তরকারির টেস্ট অনেকটা বেড়ে যাবে এবং খেতেও অনেক মজা লাগবে। রান্না শেষে ভাজা জিরার গুঁড়া অ্যাড করলে তরকারি থেকে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়। তো ফাইনালি আমার রান্নাটাও হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো শিং মাছের পাতলা ঝোল রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। মনে রাখবেন আপনার একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি।
আগামী দিনে মজার এবং ইউনিক আর ট্রেডিশনাল রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।